তিন কবুল বলে তো বিয়ে হয়ে গেল, স্বামী জানে না স্বামী কাকে বলে, স্ত্রী জানে না স্ত্রী কাকে বলে। স্বামী জানে না আমার কর্তব্য কি, স্ত্রী জানে না স্ত্রীর কর্তব্য কি। বেশিরভাগ স্বামীর মাথায় আছে আমার কাজ কামানো খাওয়ানো, বেশিরভাগ স্ত্রীদের মাথায় বসে আছে আমার কাজ ঘর পরিষ্কার করা রান্না করে খাওয়ানো। অথচ আমার ভাই বোন কখনো জানার চেষ্টা করেনি পৃথিবীর সবচাইতে পুরাতন প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। বাকি সব সম্পর্ক আল্লাহ সৃষ্টি করেছেন পরে, প্রথম সম্পর্ক সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রী সম্পর্ক এমন দামি সম্পর্ক যেটা শুরু হয়েছে জান্নাতে, আবার সেটা অনন্তকালও থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। পোশাক মানে কি? স্বামীদেরকে বলে স্ত্রীদের দোষকে তুমি গোপন রাখো, স্ত্রীকে বলে তুমি স্বামীর দোষ গোপন রাখো। কারো দোষ সমাজে প্রচার করিও না, কাউকে বলিও না। একে অপরের ইজ্জত করো, মায়া করো, মহব্বত করো, সংসারে সংসার হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আপনার আমার ঘরে যে মা বোনেরা রান্না করে, এই রান্না করার কারণে সওয়াব পায়। সুবহানাল্লাহ। দুনিয়াবি কাজও হচ্ছে, আখিরাতের সওয়াবও হচ্ছে। লাভ হচ্ছে না লস? বলেন না সবাই, লাভ হচ্ছে না লস? আমাদের সবাইকে একটু ইসলাম বুঝে চলার দরকার। আপনারা বলেন আছে নাকি নাই? ইসলাম থেকে কি দূরে থাকবো না কাছে থাকবো? 5 ওয়াক্ত নামাজ ইসলামে আছে, পড়লে লাভ না লস? ইসলামের মধ্যে সুদ খাইতে কি ভুল করেছে? নিষেধ করেছেন। বলেন ইসলামে সুদ খাইতে কি করেছে? গোশ খাইতে, মদ খাইতে, গাঁজা খাইতে, অন্যকে অত্যাচার করতে, মানুষকে কষ্ট দিতে, মানুষকে কঠিন কথা বলতে, ইসলাম যা যা নিষেধ করেছে আমরা সেগুলোই বেশি করি। কি বলেন আপনারা? এবার বলেন দোষ কার? আল্লাহ যদি জাহান্নামে দেয় আমাদেরকে, আমরা নিজেদের দোষে। ইসলাম কত সুন্দর। সম্পত্তি বন্টনের ব্যাপারে দেশীয় আইন আছে না নাই? ইসলামের ফরায়েজ, ইসলামের মধ্যে ফরায়েজ, আমরা বেশিরভাগ মানুষ ফরায়েজ দিয়ে সম্পত্তি বন্টন করতে জানি না, যার কারণে বরকত হারাই ফেলি। বছরে একবার সম্পদের নির্দিষ্ট পরিমাণের উপর কি দিতে হয়? যাকাত। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র হয়। পবিত্র হয় মানে আপনার সম্পদে বরকত হবে, আপনার পরবর্তী প্রজন্ম আরো ডবল সম্পদের মালিক হবে।